রান্না যদি করে সেই রান্নার টেস্ট কেমন হবে? টেস্ট হ্যালো গাইস, আমি শম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি চলে এসেছি আজকে আবার একটা তোমাদের সাথে ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করতে। তো আজকে ব্লগটাতে খুব মজা হবে। সবাই পুরো ভিডিওটা দেখতে থেকো, কেউ কিন্তু একটু স্কিপ করো না। আর আমি সকালবেলা উঠে একেবারে স্নান টান করে একেবারে শ্যাম্পু ট্যাম্পু করে ঠাকুরের কাছে চলে এসেছি। আর তোমাদেরকেও আমি আমাদের মন্দিরের ঠাকুরগুলো দর্শন করিয়ে দিচ্ছি। আর সবাই হয়তো ভাববে যে ঠাকুরের গায়ের মধ্যে এগুলো কি দেওয়া রয়েছে। এগুলো হচ্ছে কি চাদর। যেহেতু শীতকালে আমাদের সবার ঠান্ডা লাগে, আর ঠাকুরের কি ঠান্ডা লাগে না? তো সেই জন্য আমার মা প্রত্যেক বছরই আমাদের ঠাকুরগুলোকে এইভাবে চাদর পরিয়ে দেয়। আর তোমাদের কার বাড়িতে ঠাকুরদেরকে এরকম চাদর পরিয়ে দাও অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো স্নান টান করে এখানে পুজো টুজো দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। দেওয়ার পরে আর কোনো কিছু শ্যুট করা হয়নি, ডিরেক্ট আমি এখানে খেতে চলে এসেছি। তার কারণ সকালবেলা উঠেই আমি কোনো কিছু না খেয়ে শুধুমাত্র ব্রাশটা করেই আমি পুজো দিতে চলে গিয়েছিলাম। তো পুজো দিয়ে এসে রীতিমতো আমার খুব জোর খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়ার পর একটা পিকনিক আছে, তো চলো সেখানে যাওয়া যাক। পিকনিক বলতে আজকে কিন্তু এখানে দেখো যে পিকনিকটা হচ্ছে সেটা কিন্তু খুব বড় একটা পিকনিক না, একটা ছোট্টখাটো পিকনিক আমরা এখানে স্টার্ট করে দিয়েছি। কারণ আমরা যে 1 জানুয়ারিতে পিকনিক করেছিলাম সেটা থেকে কিছু টাকা বেঁচে গেছিলো, তো সেই রকমভাবে তো টাকা আর ফেরত দেওয়া যায় না। তো সবাই মিলে ভাবলাম কেননা একটা ছোট্টখাটো কিছু একটা রেসিপি করে সন্ধ্যাবেলা সবাই খাওয়া যেতেই পারে মজা করে। আর খাওয়াটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে কি সবাই মিলে একসাথে আনন্দ করে এই যে রান্না করা, একসাথে আনন্দ করে সবাই বসে খাওয়া, এটাই হচ্ছে সবথেকে মজার ব্যাপার। তো এর জন্য আমরা আবার একটা ছোট্টখাটো পিকনিক করতে চলে এলাম এখানে। আর সবাই মিলে রান্না করার যে মজা সেটা এক্ষুনি এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আশা করি। তো চলো সবাই এখানে কি করছে সবার কথোপকথন একটু শুনে নেওয়া যাক। এগুলো কি হচ্ছে সবাই? লোককে বলো না। আমার তুলে নিলাম কাঁদছি। সব পড়ে যাচ্ছে আজকে। আমার পিয়াজ তেলে খুঁজতে করতে ইলিশ মাছ এত চাপিয়েছে ওই জন্য কম হয় যে ঝুলকিটা একটুখানি হয়ে গেছে। হ্যাঁ তো ইলিশ মাছ আগের বারে করেছি, বড়টা নিল না, ফ্যাডাই হয়ে গেছে। ঠিক আছে, হাতে চাল লাগবে না। তো চলো গাইস তোমাদের সাথে শেয়ার করেই ফেলি যে আজকে পিকনিকে কি রান্না হচ্ছে। এই যে বললাম পিকনিকটা কিন্তু খুব ছোট্টখাটো একটা জিনিস হচ্ছে, তো সেটা হচ্ছে ঘুগনি। অনেক দিন ধরে ভাবছিলাম ঘুগনি খাবো আর একা একা খেতে কেমন লাগে, তো আমিই বললাম যে চলো ঘুগনিই করা যাক। যেটুকুনি টাকা বেশি হয়েছে সেটা দিয়ে বেশি বড় কিছু হবে না, তো সেই জন্য আমরা সবাই এখানে ঠিক করলাম যে ঘুগনি করা হবে। আর দেখো একটা ঘুগনি সবাই মিলে কত মজা করে রান্না করছে। বিরিয়ানি কিন্তু খাওয়া হবে। হ্যাঁ গো, আমি আর নেই। যেদিন করবি সেদিন সবাই বাড়ি, সবাই বলে সবাই বলে কাজে কামে কেউ থাকে না, শালা তেলে সব বসে খারাপ। আমরা মিটিং করছিলাম জানিস না? এতজন মিলে রান্না যদি করে সেই রান্নার টেস্ট কেমন হবে? টেস্ট হাত চেটে চেটে খাবে সবাই আজকে। সোনা ডিএসএলআর বের করেছে, ওই ডিএসএলআর আমাকে কেমন লাগছে? হ্যাঁ বলছি এরা ক্যামেরাম্যান, এদেরকে আমরা ভাড়া করেছি। আর ওই যদি গোটা থেকে যাবে, আরে ক্যামেরাম্যানটা ঘুরেই আসছে, ফোনটা নিয়ে ঘুরে আসছে চারিদিকে। মাংসগুলো তোল, ও বাবা এসে গেছে। এই তো না বড় সোনা বড় বড় বলে এত গামলা আনিস নি? সোনার গামলায় জামা কাপড় ভিজানো বলে গামলা আনিনি। এত মাংসগুলো তোল, খাসির মাংসটা তোল। আমি করেছি, ঠিক আছে। সো
সো আমাদের তো ঘুগনির পিকনিক ওদিকে পুরো কমপ্লিট হয়ে গেছে, আর চলে এসেছি আমি এখানে সন্ধে দিতে, আর যে যার বাড়িতে চলে গেছে। আর আজকে ছিল রাম মন্দির প্রতিষ্ঠা, তো সেই জন্যে 5টা মোমবাতি আমি এই যে তুলসী তলার মধ্যে জ্বালিয়ে দিয়েছি। মোমবাতি বা প্রদীপ জ্বালাতে বলেছিল, তো আমি এখানে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। আর এখন তো জানোই যে আমার চা খাওয়াটা খুব নেশা হয়ে গেছে, তো চা খাওয়ার আগে আমি প্রত্যেকদিন যেহেতু রুটি বানাই, সেই জন্য ময়দাটা একেবারে এখানে মেখে নিচ্ছি। আসলে ময়দাটা আমি এখন মেখে রাখি, কারণ আমি যখন রুটি করতে যাই না 9টার সময়, তখন গিয়ে ওই যে ময়দা মেখে তারপর আবার রুটি করা, ময়দা বলছি আটা, তো আটা মেখে আবার রুটি করা আমার কাছে মনে হয় যে অনেক ধৈর্যের ব্যাপার। তখন না ফোন দেখতে দেখতে আমার গিয়ে আর কিছু করতেই ইচ্ছা করে না। আমি ভাবি কি চটজলদি যাব, গিয়ে ফটাফট কয়েকটা রুটি করবো, আবার এসে খাটে বসে যাব। কারণ এখন যে হারে ঠান্ডা পড়েছে, আই থিঙ্ক কারোরই ইচ্ছা করে না যে কম্বলের তলা থেকে বেরিয়ে বা ব্ল্যাঙ্কেটের তলা থেকে বেরিয়ে গিয়ে কোনো কাজ করি। তো আমারও সেম জিনিসটাই হয়। তো সেই জন্য একেবারে আমি আটাটা মেখে রেখে আসবো, তারপর চাটা করে একেবারে নিয়ে আমি খাটে চলে আসবো। তারপর গিয়ে দেখা যাবে রাত্রেবেলা কখন কি করব না করব। তো চলো এখানে চটজলদি আটাটা মেখে নিই, আর ওইদিকে চাটাও বসিয়ে দেওয়া যাক এবার। চলো দুধটাও এখানে ফুটে গেছে, এবার চিনি তো দেওয়াই ছিল, চা পাতাও দিয়ে দিলাম। আর আমি কি চা পাতা ইউজ করি চলো এবার সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে চা পাতার মধ্যে দেখলে কেমন যেন একটু ছিল কিছু মেশানো মনে হচ্ছিল না, সাদা সাদা টাইপের, ওটা হচ্ছে কি এলাচের গুঁড়ো। এলাচ আরও অনেক কিছু, মানে লবঙ্গ, এলাচ, দারচিনি, প্রচুর কিছু না আমাদের চা পাতার মধ্যে মিক্সড করা থাকে। এগুলো কিন্তু ন্যাচারালি আমাদের এখানে যে চা পাতাগুলো বিক্রি হয় সেগুলোর মধ্যে আমি অতটা দেখতে পাই না। যেমন তাজ, তারপর আরও কত চা পাতা রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আমি দেখতে পাই না। বাট আমরা যে চা পাতাটা ইউজ করি সেই চা পাতায় কিন্তু আমি এগুলো দেখতে পাই। তার কারণ আমার বাবা যেহেতু গাড়ি চালায়, বাইরে বাইরে দূরে দূরে গাড়ি চালায়, তো সেই জন্য আমার বাবা যে চা পাতাটা পুরো দার্জিলিং থেকেই নিয়ে আসে। তো দার্জিলিং থেকে পুরো গোডাউন থেকে চা নিয়ে আসে, তো চা পাতাটা পুরো ফ্রেশ চা পাতা নিয়ে আসে। আর সত্যি বলতে এই চা পাতায় যারা চা খাবে তাদের আর মনেই হবে না যে কোনো ব্র্যান্ড থেকে চা পাতা কিনে বা দোকান থেকে কিনে সেই চা পাতায় চা খেলে না আমাদের আর পোষায় না। সেই জন্য চা পাতাটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কারোর যদি চা পাতায় এরকম কিছু থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও যে তোমরা কোথা থেকে এরকম চা পাতা কেনো। ঘুগনি খাওয়ার পরে না আমার কেমন একটা পাস্তা খেতে ইচ্ছা করছিল। আর সত্যি বলতে আমি পাস্তা লাভারই বলতে পারো, কারণ আমার পাস্তা খেতে প্রচণ্ড ভালো লাগে। আমার মা অতটা পছন্দ করে না পাস্তা খেতে, বাট আমার খুব ভালো লাগে পাস্তা খেতে। তো সেই জন্য মাকে বলেছিলাম যে মা তুমি একটু পাস্তা বানিও। তো আমি সন্ধে দিতে গেছিলাম, মা তখনই পাস্তাটা বানিয়ে রেখেছিল। ওদিকে পাস্তা আর চা নিয়ে চলে এসেছি। মা আর আমি এখানে চা আর পাস্তা খেতে খেতে একটু টিভি দেখলাম। সত্যি বলতে সিরিয়াল বা টিভি দেখার কোনো নেশাই নেই আমার। যতটুকুনি টাইম আমি চাটা খাই ততটুকুনি টাইমই আমি সিরিয়াল দেখি, মার সাথে আর কি কিছুটা টিভিটা দেখা হয়ে যায় ওইটুকুনি টাইম। কারণ ওইটুকুনি টাইম না আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে চা খেলে আমি দেখেছি যে আমার পরে বুঝতেই পারি না যে আমি চা খেয়েছি আর কি। তো সেই জন্য চাটা খেয়ে নিলাম। আর ওই যে রাম মন্দির উদ্বোধনের জন্য একটা শুকনো শুকনো চাল দিয়ে গেছিলো, যেটা বলেছিল যে ভোগ টোগ করলে পায়েস বানাতে হবে। তো সেই চালটা দিয়ে আমার মা পায়েস বানিয়েছিল, যেহেতু আজকের রাম মন্দির উদ্বোধন হলো। তো সেই পায়েসটা আমি বাচ্চাদেরকে দিয়ে এসেছি, আর আমিও একটু খেয়ে নিলাম। আর চলে এসেছি রোজগার মতো আবার আমার একটা ডিউটিতে। তো রুটি বানাতে এখানে চলে এসেছি। তো চলো চটজলদি রুটিগুলো করে নিই। আর সত্যি বলতে রুটি তো আমি খাই না, তো সেই জন্য তোমাদের সাথে না শেয়ারও করি না যে রাত্রেবেলা মা কখন রুটি খাচ্ছে বা ভাই কখন রুটি খাচ্ছে, সেই ক্লিপটা আমি নিইও না। আর আমাদের বাড়ি সত্যি কথা বলতে 3টে মানুষ 3 রকম টাইমে খাই। ভাই কাছ থেকে আসে না, ভাইয়ের কাছ থেকে আসার পর একটু খিদে পেয়ে যায়, তো একটু তাড়াতাড়িই খেয়ে নেয়। তারপর মা সিরিয়াল দেখে 10টা পর্যন্ত, 10টা থেকে 10:30টার মধ্যে মাও খেয়ে নেয়। আর আমার খাওয়ার টাইম হচ্ছে 11টা থেকে 11:30। আমি চাটা খাওয়ার পরে না পেটটা পুরো ভার হয়ে থাকে, আমার মনেই হয় না যে আমি এত তাড়াতাড়ি খাবো। আর সত্যি বলতে আমি বাড়িতে সবার লাস্টে ঘুমাই। সবাই শুয়ে পড়ে, সবার হয়তো একটা ঘুম হয়ে যায়, তারপর আমি ঘুমাতে যাই। তো সেই জন্য আর সবার একসাথে খাই না বলে সেই ক্লিপটা নেওয়া হয় না, তোমাদেরকে দেখানো হয় না। আর এর আগে যতবার খাবার ক্লিপ নিয়েছি ততবার হয়তো দেখেছো যে মা একা একা খাচ্ছে, সবাই মিলে একসাথে খাই না। আর সবাই হয়তো এখানে ভাবছো যে আমি ছুরি দিয়ে কি করলাম। আর এই রুটিটা গোল হতে হতে না একটা জায়গায় একটুকুনি ভাঁজ পড়ে গেছিলো, তো সেই জায়গাটাতে আমি ছুরি দিয়ে এইভাবে কেটে ওই জিনিসটা উড়িয়ে দিলাম। আবার আমার রুটিটা আগের মতো কিন্তু গোলই লাগলো। আমার মাথায় বুদ্ধিটা শুধু দেখেছো, মানে ফাজলামি বুদ্ধি এগুলো, যে আমি রুটিটা আবার ওই আটাটাকে মানে ভেঙে টেঙে দিয়ে আবার নতুন করে গোল করে আবার করব, ওটা অনেক খাটনি হয়ে যাবে। সেই জন্য একটুকুনি সাইড থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি। রুটিটা কিন্তু আমার আগের মতোই গোল হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ আই থিঙ্ক। তো চলো চটজলদি এবার রুটিগুলো করে নিই। আর আমার মতো নিকম্বের ঢেকি আর কে কে আছো অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানিও, তার কারণ
আমার না এখনও রুটি গোল হতে হতে মাঝে মাঝে মনে হয় যে একটা রুটি ভাঁজ পড়ে যাচ্ছে, এদিক দিয়ে একটু এরকম হচ্ছে, ওদিক দিয়ে একটু এরকম হচ্ছে। আর আমি না ছুরিটা ওর জন্য সবসময় হাতের সামনে রেখে দিই, এদিক দিয়ে একটুকুনি কেটে দিই, ওদিক দিয়ে একটুকুনি কেটে দিই, মানে এগুলো শর্টকাটে কাজ করি আর কি। আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে, কারণ আগে তো আমি একদমই রুটি করতে পারতাম না, বাট এখন কিন্তু আগের থেকে যথেষ্ট পারফেক্ট হয়। মানে আগে তো কিসের ম্যাপ তৈরি করতাম আমি নিজেও জানি না, ইন্ডিয়ার ম্যাপ তো হতোই না, ইন্ডিয়া বাদ দিয়ে হয়তো আরও অন্য অন্য দেশের ম্যাপ তৈরি করে ফেলতাম আমি। তো এখানে রুটি করার পর রাত্রেবেলা কাজ বলতে আমার তেমন কোনো কাজ নেই, এই যে রুটি করবো, গিয়ে আমি আবারও ফোনটা নিয়ে একটু ঘাঁটবো, আর ভাই আর মা টাইম মতো ওরা খেয়ে নেবে, তারপর সবার লাস্টে আমিও খেয়ে নেব, নিয়ে ব্যাস ঘুমোনো। আর সবার বাড়ির ওখানে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই কিন্তু জানি, আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আর দেখেছই আমাদের বাইরেটা বলতে গেলে পুরো মাঠের মাঝখানেই বাড়িটা, সেই জন্য হয়তো ঠান্ডাটা একটু বেশি। তো তোমাদের সবার বাড়ির কাছে আর কি কেমন ঠান্ডা পড়ছে জানিও। আর এই ঠান্ডায় আমি তো এখনই আমার মাকে বলি যে এখনও কত দিদা দাদু কত স্ট্রং, আমি হয়তো আমি যখন দিদা দাদু হয়ে যাব তখন হয়তো আমি কোনো এক শীতকালেই মারা যাব, কারণ আমি না প্রচণ্ড শীত কাতুরে, একদম শীত সহ্যই করতে পারি না। আর আমার মতো আমি জানি অনেকেই আছে যারা প্রচণ্ড শীত কাতুরে, কিন্তু কি করবে বলো, শীত কাতুরে হয়েও তো সারাদিন আর ব্ল্যাঙ্কেটের ভিতরে ঘুমোনো যায় না, উঠতে তো হয়, আর কিছু নিত্যদিনের কাজবাজ তো করতেই হবে। আর স্নান করা যদি বলো, আমি শীত কাতুরে বলে এই নয় যে স্নান করি না, প্রত্যেক দিনই করি, বাট কোনো দিন ঠান্ডা জলে করি না, প্রত্যেক দিন গরম জলে করি। আর মাঝরাতে না এর জন্য আমার প্রচণ্ড গরম লাগে, আমি রোজ ভাবি যে আজকে হয়তো ঠান্ডা জলে করবো, আজকে হয়তো ঠান্ডা জলে করবো, বাট স্নান করার টাইমটা যখনই চলে আসে তখন মনে হয় না যে আমি আর ঠান্ডা জলে করি, তখন মনে হয় যে না বাবা, আমার রাত্রেবেলা যতই গরম লাগুক না কেন আমাকে গরম জলই করতে হবে, কারণ সেই টাইমটা, স্নান করার টাইমটা যে কি আমি কি বলবো, প্রচণ্ড আমি শীত কাতুরে। এরকম কে কে আছে যারা রোজ গরম জলে স্নান করো, একদিনও ঠান্ডা জলে স্নান করো না? আমার তো প্রায় 2 মাস হয়েই গেছে আমি একটা দিনও ঠান্ডা জলে স্নান করিনি, প্রত্যেকটা দিন এইভাবে গরম জলে স্নান করে আমি কাটিয়ে দিচ্ছি। তো আজকে সারাদিন আমি কি করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরকম যদি মাঝের মধ্যে ছোট্টখাটো একটা পিকনিক হয় তাহলে তো খুব 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 ভালোই লাগে, আর দিনটাও বেশ ভালো কাটে। তবে আমরা আরেকটাও প্ল্যান করছি, যে আগে আমরা যেদিন 1 জানুয়ারিতে পিকনিক করেছিলাম সেই দিনে আমরা ফ্রাইড রাইস আর চিকেন কষা খেয়েছিলাম, তো সবাই এবার বলছে যে আরেকদিন বিরিয়ানি করতে, তো হয়তো ওটাই আমাদের লাস্ট পিকনিক হবে, বিরিয়ানিটা। চেষ্টা করবো যে আমরা ওটা খুব তাড়াতাড়ি করার। তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানি, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে